আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছে। দেশ ও প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে দেখাবো ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সর্বশেষ আপডেট। তো আমার চ্যানেলে যারা নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন। তো চলুন দেখা যাক। ঢাকা, যেখানে প্রতিদিন লাখো মানুষের যাতায়াত, ব্যবসা, স্বপ্ন আর সংগ্রাম একসাথে চলতে থাকা, কিন্তু সেই পথ চলায় দীর্ঘ যানজট, ধুলা আর ক্লান্তি যেন নিত্যদিনের সঙ্গী। এই সমস্যা সমাধানে এগিয়ে এসেছে এক মহাপ্রকল্প, ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে। প্রিয় দর্শক, আজ আমরা জানব এই বিশাল অবকাঠামোর প্রকল্প আসলে কত দূর এগিয়েছে, কী কী বাধা অতিক্রম করেছে এবং এই প্রকল্প নির্মাণ কাজ সম্পূর্ণ হলে আমাদের জীবনে কী ধরনের পরিবর্তন আনতে পারে। তো চলুন দেখা যাক। রাজধানীতে দ্রুত যোগাযোগ আনতে নতুন দিক উন্মোচন হতে যাচ্ছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের হাত ধরে। এর আগে যখন আমরা এখানে আসছিলাম তখন দেখছিলাম শুধু পিলারের কাজ সম্পূর্ণ হয়েছে। আজ আলহামদুলিল্লাহ এখানে পিলারের কাজ শেষ হয়েও ঢালাইয়ের কাজ সম্পূর্ণ হয়ে গেছে। এই সাইডটিতে দেখা যাচ্ছে পিলারের কাজ শেষ, র্যামের কাজ চলছে। চট্টগ্রাম থেকে উত্তরবঙ্গেগামী কিংবা উত্তরবঙ্গ থেকে আসা গাড়িগুলি ঢাকায় প্রবেশ না করেই নিমিষেই চলে যেতে পারবে। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের 24 কিলোমিটারের এই প্রকল্পটি প্রস্তুত হয়েই গেছে। বদলে যাবে মানুষের জীবনযাত্রার মান এবং দেশের অর্থনৈতিক চাকা আরও গতিশীল হবে। উন্নয়নের ধারাবাহিক অব্যাহত রাখতে তৈরি হতে যাচ্ছে আরও একটি এক্সপ্রেসওয়ে। এই প্রকল্পটি চালু হয়ে গেলে যাতায়াতের সময় বাঁচবে, পাশাপাশি কমবে জনদুর্ভোগ। যান চলাচলের সুবিধার্থে যুক্ত হবে আরও একটি নতুন মাত্রা। এই এক্সপ্রেসওয়েটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আবদুল্লাপুর, আশুলিয়া, বাইপাইল ও নবীনগর চন্দ্রা মহাসড়ককে ঢাকা রপ্তানি প্রক্রিয়া এলাকা অঞ্চল ইপিজেডের সঙ্গে সংযুক্ত করবে। এয়ারপোর্ট আবদুল্লাপুর, আশুলিয়া, জিরাবর, বাইপাইল হয়ে ঢাকা ইপিজেড পর্যন্ত হবে এর বিস্তৃত। মূলত যানজট কমাতে রাজধানীকে বাইপাস করে গাড়ি চলাচলের জন্য তৈরি হচ্ছে এই ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে। 4 লেন বিশিষ্ট 24 কিলোমিটার দীর্ঘ এই এক্সপ্রেসওয়েটি চালু হলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সঙ্গে নবীনগর চন্দ্রা মহাসড়ককে আবদুল্লাপুর, আশুলিয়া, বাইপাইল ও ইপিজেড এর যোগাযোগ অনেক সহজ হয়ে উঠবে। এক্সপ্রেসওয়েটি সম্পূর্ণ হলে এটি ঢাকা, যাত্রাবাড়ি, কুতুবখালী পর্যন্ত সংযুক্ত হবে। উত্তরাঞ্চলের জেলা সহ 30টি জেলার 4 কোটিরও বেশি মানুষ এই এক্সপ্রেসওয়ের মাধ্যমে উপকৃত হবে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনালের সামনে এসে এলিভেটেড এক্সপ্রেসওয়ের সচল অংশটি শেষ হয়েছে। এখানে বাংলাদেশের যতগুলো মেগা প্রকল্প রয়েছে সবচেয়ে বেশি কাজের গতিশীল আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে। প্রিয় দর্শক, আমার এই ভিডিওটি আপনাদের কাছে কীরকম লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর কে কীরকম ভিডিও চাচ্ছেন তাও কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।